আর আমি হবিপুরের বিধায়ক জুয়েল মুর্মু বলছি, এসটি মোর্চা রাজ্য প্রেসিডেন্ট। আজকে তৃণমূলের রথবাড়িতে যেভাবে তাদের বাংলা ভাষা নিয়ে তাদের আন্দোলন ছিল, সেই আন্দোলনের মধ্যে দিয়ে তৃণমূলের যে তৃণমূলের যে বিধায়ক এবং জেলা সভাপতি রহিম বক্সি, তিনি যেভাবে কোথাও এমপিদেরকে আক্রমণ করেন, কোথাও ভারতীয় জনতা পার্টি বিজেপির বিধায়ককে আক্রমণ করেন, কুকুরের সঙ্গে তুলনা করেন। আর তিনি বলেন যে যেখানে বিজেপির বিধায়ক দেখবেন তাদেরকে বুকে লাথি মারবেন। আপনি একজন বিধায়ক, আমিও একজন বিধায়ক, আমরা জনগণের দ্বারা নির্বাচিত হয়েছি। আপনার দম যদি থাকে আপনি হবিপুরে আসেন, আপনি কাকে মারবেন? তৃণমূলের এই কালচার শোভা পায় না। সব সময় তারা গুন্ডাগিরি রাজনীতি করে, রাহাজানি করে, মানুষকে খুন করে, কোথাও মহিলাদেরকে রেপ করে, কোথাও ধর্ষণ করে, তারা আজকে দেখতে পায় না। আজকে 26,000 ছেলে মেয়েদের চাকরি খেয়ে নিয়েছে। যাদের চাকরি খেয়েছে, যারা আজকে আইসিডিএস এর চাকরি খেয়েছে, তিনি একজন আইসিডিএস এর যারা আজকে চাকরি খেয়েছে, তারা টিভি চ্যানেলের মাধ্যমে খবর হয়েছে, আপনারা দেখেছেন। তার নিজের মেয়েকে যেখানে নিজের সুপারিশ করে, আবার দেখেছেন যেখানে মানুষজন বলছে তৃণমূলের এই গুন্ডাগিরির রাজনীতি কতদিন চলবে। মানুষ প্রকাশে আসছে, আমরা ভারতীয় জনতা পার্টির বিধায়ক হয়েছি, ভারতীয় জনতা পার্টি হয়ে আমরা জিতে এসেছি, আমরা তৃণমূল দয়ায় আমরা জিতে আসিনি। উনি যদি লড়াই করার ইচ্ছা থাকেন, মাঠে ময়দানে নামুক। আমরা কত বড় তার ছাতি বড় আছে, সবসময় খালি অহংকার করেন। আমরা প্র্যাকটিক্যালে নামবো, আমরা মাঠে ময়দানে আছি, আমরা দেখা যাবে কত বড় তার দম আছে, আমরা দেখা যাবে। আমরাও লড়াই করতে প্রস্তুত আছি। 2026-এ তাদেরকে উৎখাত করে দেব। তারা কোথায় যাবে? আজকে মানুষজন যারা কাজ পাচ্ছে না পরিযায়ী শ্রমিক হিসাবে, তারা বাইরে যাচ্ছে। তাদের যদি ক্ষমতা থাকে, মমতা ব্যানার্জির ক্ষমতা থাকে যদি, তারা কেন কোম্পানি এখানে খোলাচ্ছেন না? শিল্প কেন হচ্ছেন না? বেকার সমস্যা কেন সমাধান করছেন না? যাদের চাকরি আছে তাদের চাকরিটাও খেয়ে নিচ্ছে। কত খাবেন? আর কয়লা খাচ্ছেন, সেখানে বালি খাচ্ছে, সেখানে সমস্ত রকমের তাদের দলগুলো খাচ্ছে, চাকরি থেকে শুরু করে। কোনটা বাকি রেখেছেন? আর কি বাকি রাখবেন? মানুষকে আপনি কুকুরের সঙ্গে তুলনা করছেন। আমরা কুকুর আর আপনারা কি বিড়াল? আমি বলতে চাই, যারা আজকে দিন দিন পায়ের তলার মাটি সরে যাচ্ছে, তারা কুকুরের মতন ভুগছে। আসল কুকুর তারাই, যাদের কান নাই, তারা বলতে গেলেও কুকুরের লেজটা সোজা হয় না। তো মমতা ব্যানার্জির দল, তাদের কোনোদিন লেজটা সোজা হবে না। নমস্কার।